4 মাসের বেশি সময় পর ঢাকার রাস্তায় পুলিশের ব্যারিকেড দেখল নগরবাসী। ভারতের আগ্রাসনের প্রতিবাদে 8 ডিসেম্বর ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সকাল 11:30টায় বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে। বিএনপির নেতাকর্মীরাও এতে অংশ নেন। ভারতীয় সরকার বিশ্বাস করি এই ধরনের সকল অপতৎপরতা বিকৃত করবে এবং আর কোনো বিশেষ করে আগামী 10 ডিসেম্বর তাদের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা RSS যে কর্মসূচি গ্রহণ করেছে, নয়াদিল্লিতে ভারতীয় দূতাবাস বাংলাদেশের হাইকমিশন ঘেরাওয়ের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি ভারতীয় সরকার তাদেরকে নিবৃত্ত করবে এবং কর্মসূচি পালনে বিরত রাখবে এবং একটা সহনশীল ভূমিকা পালন করবে। তা না হলে এই দেশের সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। বিএনপির এই কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রামপুরা ব্রিজ এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় বাড্ডা রামপুরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নয়াপল্টন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মোড়, মৌচাক, মালিবাগ হয়ে রামপুরায় এসে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। পরে ছাত্রদল সভাপতি রাকিব সহ 3 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে যান। এছাড়াও ঢাকায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন পুলিশের সদস্যরা। পদযাত্রার আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করছে, মিথ্যা বলে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হবে না।